শাশুড়ি মা এবং নিজের মায়ের সাথে তুলনা করতে গেলে দেখা যাচ্ছে 99% মেয়েরা বলবেন মা মাই হয়, শাশুড়ি কখনো মা হতে পারে না। কিন্তু আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম মাও কখনো শাশুড়ি হতে পারে না। কারণ শাশুড়ি হাজার অত্যাচার করেছেন ঠিকই, আমি সেই শ্বশুর বাড়িতে থাকতে পারছি। আবার পায়ের তলার মাটিটা শ্বশুরের পয়সা কেনা। কিন্তু মায়েরা মেয়েদের 20 বছর বয়স হলে পাগল হয়ে যান যে মেয়েটাকে বাড়ি থেকে বের করবেন। আর যদি কোনো মেয়ে 30 বছরের বিয়ে না হয়, সে জানে বাপের বাড়িতে থাকা কতটা অসম্মানের। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর কাছে এগিয়ে কীর্তন গেয়ে চলেছেন তারই নিজের মা। মেয়েটাকে বার করতে পারেননি। মেয়ে তখনকার গলার কাটা। আর যদি কোনো মেয়ে শ্বশুরবাড়ির সংসার করতে না পেরে বাপের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়, তাহলে তো কথা দেখতেই হবে না। সে মেয়েটা জানে বাপের বাড়িতে থেকে যাওয়া নরক যন্ত্রণা কেমন। বিয়ের পরে মায়ের ফুল ফোটানোর কথার চেয়ে শাশুড়ির বাক্যবাণ শোনা অনেক সম্মানের। ভাইয়ের বউয়ের বাক্যবাণের চেয়ে দেবর ননদের কথা কথা শোনা অনেক কম কষ্টের। তা এই মায়েরাই ছেলের বিয়ের পরে ছেলের বউয়ের লাঠি ঝাঁটা খেয়ে মেয়ের কাছে নিরাপদ আশ্রয় খুঁজে। আরে যে মেয়েটা নিজের পরাশ্রয়ী, সে আবার তার বাবা মাকে কি করে কোথায় আশ্রয় দেবে? একটু তো প্র্যাকটিক্যালি ভাবে ভাবুন। আপনি নিজেই তো দায়িত্ব নিয়ে সারা জীবনের মতো গৃহহারা করছেন। সে আপনাকে রাখার মতো গৃহ কোথায় পাবে বা কোথায় দেবে? আপনি যে ছেলেকে আপনার ঘর বাড়ি যথাসর্বস্ব দিয়েছেন, সে আপনাকে বোঝা মনে করছেন। সেক্ষেত্রে জামাই তো পরের ছেলে। তাকে তো আপনি মানুষ করেননি। সে তো তার বাপের ভিটেতে আপনার মেয়েকে নিয়ে বাস করে। সেখানে যদি আপনাকে আশ্রয় দিতে হয়, তাহলে আপনার মেয়েকে কত মানুষের কাছে হাত পায়ের ধরে কত মানুষের জবাবদিহি দিতে হবে, সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আর কিছু মেয়েরা আছেন যারা শ্বশুরের ভিটা থেকে শাশুড়িকে চলে বলে কৌশলে সরিয়ে দিয়ে সেখানে নিজের মাকে আদরে যত্নে প্রতিপালন করছেন শাশুড়ি ছেলের রোজগারে। এটা তো অত্যন্ত অমানবিক আচরণ। কিন্তু আমি বলবো সব মেয়েরাই এই ক্যাটাগরিতে পড়ে না। কারণ সব মেয়েরা তো সমান থাকে না। কিছু মেয়ে এ সমাজে ভালো আছে, আর খারাপ মেয়েরাই ভালো মেয়েদেরকে খারাপ করে নিয়ে দিয়েছে। তাই যে মা জন্ম দিয়ে আদরে 25 বছর প্রতিপালন করছে, তিনি তো মাই। যে মা গর্ভধারণের মতো আদর স্নেহ না দিয়েও হাজার অত্যাচার করলেও আমাকে আশ্রয় দিয়েছেন, সে হচ্ছে আমার হাজবেন্ডের মা, অর্থাৎ আমার শাশুড়ি মা। তাই দুজনের প্রতি আমি সমানভাবে কৃতজ্ঞ। এরা কেউ কারো প্রতিপূরক নয়। আজকের এই কথাগুলো শাশুড়ি আর মায়ের তুলনা নয়, এটা আমাদের সমাজে বাস্তবতার প্রতিচ্ছবি। আর হ্যাঁ, একটা কথা, ভিডিও শেষে আপনাদেরকে একটা অনুরোধ করে বলবো, যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে, প্লিজ একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।